কাজে যে অভিযোগটি করেছে ছাত্রদল প্রার্থীরা সেটিও আসলে তারা যাচাই বাছাই করে করেছে কিনা সেটা নিশ্চয়ই আপনারা দল থেকে প্রশ্ন তুলবেন। ছাত্রদল হেরেছে চাঁদাবাজি উগ্রতার কাছে। ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না। ডাকসুর কথা বলছি, তারা প্যানেল দিতে দেরি করেছে, তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে, টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে। ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি। একসাথে করে এই যে মন্তব্যগুলো, এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ব্যারিস্টার রুমিন ফারহানা? আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি, আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে। আপনি যদি নেপালের দিকে তাকান, আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান, ইন্দোনেশিয়ায় যেটা ঘটবো করেও ঘটলো না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান, এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান, রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে। রাজনৈতিক দলগুলো যদি এই শিফটিংটার পালস ধরতে না পারে, তাহলে আপনি ছাত্র সংসদ নির্বাচন বলেন, আপনি স্থানীয় সরকার নির্বাচন বলেন, কিংবা আপনি জাতীয় নির্বাচন বলেন, সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে। ফর এক্সাম্পল, আমরা এক সময় বয়ানের রাজনীতি বা বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টিটি পলিটিক্সের জয় জয়কার দেখেছি। ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টিটি, কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি, কিংবা ভাষা ভিত্তিক আইডেন্টিটি। এই আইডেন্টিটি পলিটিক্স, যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান, উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে, তাতে প্রতিদিন তাদেরকে আরেকটু উগ্র, আরো বেশি হিন্দু, আরো একটু বেশি হিন্দু, এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না। অন দি আদার হ্যান্ড, আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান, তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি, জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে। আমাদের উপমহাদেশ ভারত, পাকিস্তান, নেপাল, আপনি এই দেশগুলোতে যদি দেখেন, এবং আরো সংক্ষিপ্ত করে আলোচনা আনে যদি বাংলাদেশের দিকে তাকান, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষের রাজনীতি, বয়ানের পক্ষ বিপক্ষের রাজনীতি, বাঙালি না বাংলাদেশি এই তত্ত্বের রাজনীতি, ধর্ম মুসলমান ভিত্তিক রাজনীতি হবে, মানে ধর্মভিত্তিক রাজনীতি হবে। এই সব কিছু ছাপিয়ে আপনাকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয় এবং লম্বা রেসের ঘোড়া হয়ে টিকে থাকতে হয়, আপনাকে ওয়েলফেয়ার পলিটিক্সের বাইরে গিয়ে আপনার আর দ্বিতীয় কোনো কিছু ভাববার কোনো অবকাশ নেই। আপনি যেই মন্তব্যগুলো পড়ছিলেন সেই মন্তব্যগুলো প্রথম আলোতে সম্ভবত গতকালকে এসছে। না, আমি অনেক জায়গায় প্রথম আলো একটা কম্পাইলেশন তৈরি করেছে যে বিভিন্ন জন কিভাবে দেখছে এই ডাকসু নির্বাচনকে। সেখানে অনেকগুলো বিষয় উঠে এসছে। ছাত্র শিবির গত 15 বছর ধরে ছাত্রলীগের ভেতরে ঢুকে গিয়ে বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মকাণ্ডগুলো চালু রেখেছে, 1। 2 হচ্ছে ছাত্র শিবির বা জামাত, যেটাই আপনি বলেন না কেন, তারা অনেক বেশি সুসংগঠিত এবং ক্যাডার ভিত্তিক একটি সংগঠন। আপনি ছাত্র শিবির বা জামাতে ইসলামের প্রতিটি কর্মী, প্রতিটি নেতা, প্রতিটি সমর্থক, প্রতিটি সাথী, প্রত্যেকে দলের মানে একেবারে ফোরামের বাইরে, একদম ফোর কর্নার অফ দ্য পার্টি যে রুলস এন্ড রেগুলেশনস, তার বাইরে তারা কখনোই যাবে না, কোন রকমেই তারা ভোট দেবে না। তাদেরকে আপনি কোনো কিছু দিয়েই আপনি তাদের ভোটকে কেটে অন্যদিকে নিতে পারবেন না। 3 হচ্ছে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স এর কথা আমি বলছিলাম, আমি গণমাধ্যমে দেখলাম, এটা তো আমার জানার কথা না, আমি তো জামায়াত বা শিবিরের সঙ্গে যুক্ত নই। তারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে নানানভাবে সহযোগিতা করেছে। ফর এক্সাম্পল ওয়াটার পিউরিফায়ার, প্রতিটি হলে হলে তারা ওয়াটার পিউরিফায়ার দিয়েছে। তারা স্টুডেন্টদের যারা হয়তো ততটা আর্থিকভাবে সক্ষম নয়, তাদেরকে, তাদের ভালো ভালো কোচিং সেন্টার আছে, সেই কোচিং সেন্টারগুলোতে তারা বিনা পয়সায় কিংবা কম পয়সায় তাদেরকে কোচিং করিয়েছে। অর্থাৎ স্টুডেন্টদের সুখে দুঃখে একেবারে আজকে থেকে না, এটা 1 বছরের প্রস্তুতি না, কিন্তু এটা জামাতের বহু পুরনো প্রস্তুতি। এখন এটা তাদের গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফসলও বলতে পারেন আপনি, কিংবা তারা যে দীর্ঘদিন ধরে রাজনীতিটাকে ছাত্রছাত্রীদের সঙ্গে একাত্ম হয়ে করতে পেরেছে, এটা তাদের একটা সফলতাও আপনি বলতে পারেন। তবে আমার কাছে যেটা মনে হয়, যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে, বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না, দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা। কেন ফেলা, আমি আপনাকে একটা হিসাব দিয়ে বুঝাই। ধরুন ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে 5000 বা 6000 ভোট, হ্যাঁ, আর শিবিরের প্রার্থী পেয়েছে 14,000 ভোট। এখানে 9,000 ভোটের একটা গ্যাপ আছে। তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই 9,000 ভোট ছাত্রলীগের ভোট? মানে তাহলে আপনি
কি বলতে চাইছেন। সো এই ধরনের কথাবার্তা না বলে ঠান্ডা ভাবে দলীয় ফোরামে বসে চিন্তা ভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয়। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন, শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে, তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে। এগুলো সব আমি গণমাধ্যমে দেখেছি। জি জি, ব্যারিস্টার রুমিন ফারহানা, তাহলে কি ধরে নিব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই, নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে, মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে কল্যাণের জন্য দিতে জানে না? বিএনপির এটা পলিসি কিনা, আসবো আপনার কাছে। শিশির মনির, আজ সকালে ডাকসু নির্বাচনে জয়ী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের নেতারা প্রথমে রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবরস্থানে গিয়ে দোয়া মোনাজাত করেন। এরপর তারা রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গিয়ে দোয়া মোনাজাত করেছেন। তারা কি সেখানে ৭১ শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গেছেন নাকি ক্ষমা চাইতে গেছেন? তার আগে আসেন, আমি রুমিন ফারহানা আপাকে ধন্যবাদ জানাচ্ছি যে অবজেক্টিভ হওয়ার জন্য। ওনার আজকের এই কথাটা ইজ ভেরি পজিটিভ এবং আই এম অ্যাকসেপ্টিং হার স্টেটমেন্ট উইথ গুড গ্রেস অ্যান্ড অলসো অ্যাপ্রিসিয়েটিং হার। এই জন্য যে আসলে পরাজয় থেকে তো আপনাকে শিক্ষা নিতে হবে। আরেকজনের উইকনেসের উপর ভিত্তি করে তো আপনার স্ট্রেংথ ডেভেলপ করতে পারবেন না। ইউ মাস্ট স্ট্যান্ড অন ইউর ওন স্ট্রেংথ। আমি যদি আমার নিজের স্ট্রেংথের উপর দাঁড়াতে না পারি, আরেকজনের উইকনেসের উপর দাঁড়াতে যাই, সে যদি সবল হয়ে যায় তখন আমি কি করব? সো দ্যাট ইজ দি ডিকটমি ইন ঢাকা ইউনিভার্সিটি, অলসো ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি ছাত্রদলের ভাইয়েরাও কিন্তু আমাদের ছোট ভাই। উই লাভ দেম, উই লাইক দেম। আমরাও তো চাই তারা লেখাপড়া করুক, তাদের একাডেমিক ক্যারিয়ার হোক, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হোক, রেগুলার স্টুডেন্ট হোক। তারপরে ছাত্রদের অবশ্যই ছাত্ররা তাদেরকে লাইক করবে। আপনি খুঁজে দেখেন তো, নানান রাজনৈতিক কেমিস্ট্রি খুঁজছেন, রেজাল্টের দিকে খুঁজে দেখেন তো, যারা প্রার্থী ছিল তাদের একাডেমিক রেজাল্ট কি দেখেন। অনার্সে কত সিজিপিএ পেয়েছে, মাস্টার্সে কত সিজিপিএ পেয়েছে, আর যারা ভিপি হয়েছে, যারা জিএস হয়েছে, যারা এজিএস হয়েছে, তারা একাডেমিকে কি করেছে। যদি আমি অবজেক্টিভ হতে চাই তাহলে আমাকে তো এগুলো দেখতে হবে। আমি এগুলো না দেখে শুধু রাজনৈতিক বয়ান যদি দিতে চাই, কে গুপ্ত কে সুপ্ত, এগুলো তো পিপল উইল নট অ্যাকসেপ্ট ইট। Someone is seeing that a good student is the candidate. একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যে ডিবেট করে, যে ভালো ফুটবল খেলে, যে ভালো লাইব্রেরিতে থাকে, তাকে যদি আপনি ক্যান্ডিডেট করেন, আবার অন দা আদার সাইড যদি আমি ক্যান্ডিডেট করে ফেলি যে ব্যাক বেঞ্চার, তাকে ছাত্র দেখে না, তাহলে সেটা তো রাজনীতির দোষ দিলে হবে না। সেটা দেখতে হবে ছাত্র সংগঠনগুলোকে আমরা প্রপার ট্রেকিং এ রাখতে পারছি কিনা। এখান থেকে লেসন, শিবিরের জন্য লেসন, এবং এখান থেকে ছাত্রদলের জন্য লেসন, এবং বাম সকল সংগঠনের জন্য লেসন। কি লেসন? উই মাস্ট বি অবজেক্টিভ। জেনুইননেসটা বিল্ড আপ করতে হবে। জেনুইননেস যদি কারো থাকে, তাহলে যতই আপনি অপপ্রচার করেন না কেন, শেষ পর্যন্ত কিন্তু জেনুইননেস উইল কাম আউট। একজন যদি ভালো ছাত্র হয়, তা ওয়েল বিহেভড হয়, ওয়েল ম্যানার্ড হয়, সে যদি কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে ভালো বিহেভ করে, তাহলে তার তো এটা জেনুইন কোয়ালিটি। সে সময় মতো ক্লাসে যায়, ভালো রেজাল্ট করে, পরীক্ষা দেয়, তারপরে সে পার্টিসিপেট করে, শিক্ষকদের সাথে ওয়েল ম্যানার্ড হয়। এই জেনুইন কোয়ালিটি আপনি উপ্ত গুপ্ত সুপ্ত নানান অভিযোগ দিয়ে কি ধামাচাপা দেওয়া যাবে? সেই জন্য আমি ছাত্রদলে কিন্তু অনেক ব্রিলিয়েন্ট ছেলেরা আছে, অত্যন্ত ভালো আমাদের ছোট ভাইয়েরা আছে। আমি আহ্বান জানাবো তাদেরকে, কাম টু দি রেগুলার অ্যাক্টিভিটিস অফ দি ইউনিভার্সিটি, ইনক্লুডস একাডেমিক অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আমরা দেখেছি তো, আমাদের সঙ্গে যে ছেলেটা ভালো ফুটবল খেলতো, আমরা তার প্রতি দুর্বল থাকতাম। আমাদের সঙ্গে খুব ভালো বিতার্কিক ছিল একজন, ডিউডিএসি বিতর্ক করতো, একটা ছাত্র সংগঠনের সঙ্গে তার রিলেশন ছিল, কিন্তু আমরা তাকে অনেক বেশি লাইক করতাম বিকজ অফ হিজ ওরেটর, যে একটু ভালো বক্তা, এত সুন্দর পয়েন্ট মেক করে, পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এত সুন্দর কথা বলে, মনে হয় যেন ডিউডিএসি পার্লামেন্ট বসিয়ে দিয়েছে। তো উই লাইক দেম ইররেসপেক্টিভ হোয়াট পলিটিক্যাল পার্টি হি বিলংস টু। আমাদের ছাত্র সংগঠনগুলোর উচিত টু কনসেন্ট্রেট অন ডেভেলপমেন্ট অফ দেয়ার কোয়ালিটিস। আর যে কথাটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি পরে নিচ্ছি, ওই প্রশ্ন আমার মাথায় আছে। আপনি পরামর্শ দিয়েছেন ছাত্রদলকে, শিবিরকেও দিয়েছেন। একটা কথা বলে আমি একটা প্রশ্ন করি। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ছাত্রলীগের সাথে তো শিবিরের একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক ছিল, দীর্ঘদিনের গুপ্ত বা গোপনীয় সম্পর্ক ছিল। ছাত্রলীগের যেহেতু এখন ভোট দেওয়ার কোনো বাক্স নাই, তারা তো শিবিরকে সাহায্য করবে। এস এম ফরহাদ তো ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন।
আপনি বলছেন যারা ডিবেট করে, ফুটবল খেলে, তাদের প্রতি মানুষ আকৃষ্ট হয়। গত 15 বছর ছাত্র দলকে সেই সুযোগ পেয়েছে, ছাত্র দলকে জেল খাটতে হয়েছে, পালিয়ে থাকতে হয়েছে, তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না, সময় মতো ক্লাসে যেতে বলেছেন, সময় মতো তারা কি করে ক্লাসে যাবে? অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভেতর ঢুকেছিল, তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে। তিনি ডিবেটিং সোসাইটির